বলবো তোমাকে? নাম ধরেই বলো। আচ্ছা। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আন্টি মাছ কাটতে কাটতে আমাকে জিজ্ঞেস করে কি বলে ডাকবে আমায়। তো তোমরাই বলে দাও আন্টি কি বলবে? আমার তো নাম ধরে ডাকলেই বেশি পছন্দ। তারপর যার যেমন খুশি তেমনটাই আমি প্রিফার করি। আমার কোনো সমস্যা নেই। ডাকে কি আসে যায় বলো? ভালোবাসাটাই তো আসল নাকি? এই যে কিছুদিন মাত্র আন্টির সঙ্গে কাটিয়েছি তাই এখন রোজ মনে পড়ে। এত আদর আপ্যায়ন ভালোবাসা এত অল্প দিনে সত্যিই আমরা আশা করিনি। যেহেতু প্রথমবার গেছি লাইজু মাসির বাড়িতে, আর গিয়ে যে এত আপ্যায়ন পাবো তোমাদেরকে কি বলবো। দেখো, মেসো আমাদের জন্য রূপচাঁদা মাছ কিনে এনেছে রেয়াজি খাসি। আর এই যে আন্টি কত যত্ন করে এই মাংসটা দিয়ে আমাদের জন্য কাচ্চি তৈরি করছে। ও দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি আন্টির পরিচয়। আন্টি হচ্ছে ওই যে রিদি সোনা, রিমি সোনা, ওদের মা, মানে আমার লাইজু মাসির ননদ। আন্টির রান্নার হাত এত ভালো, তোমাদেরকে কি বলবো, তোমরা তো দেখতেই পারছো। কত তাড়াতাড়ি মাছগুলো কেটে নিয়ে একপাশে মাছ ভাজি করতে বসিয়েছেন, আর এক পাশে এই যে আমাদের জন্য রেয়াজি খাসির মাংস দিয়ে তৈরি করছেন কাচ্চি। এত সুস্বাদু রান্না এত কম সময়ে আমি খুব কমই খেয়েছি। এই যে দেখো, মাছের পিসগুলো সুন্দর করে ভাজি করছেন, মানে একসঙ্গে দুইটা কাজ উনি ঠিক ব্যালেন্স করে করছে। আর এপাশে তো আগে অনেক রান্না করেই রেখেছেন, মাছের ঝোলটা আগেই করে ফেলেছেন, আমি তখন ক্যামেরা নিয়ে আসতেই পারিনি। মুরগির রান্নাটাও আগেই করে ফেলেছেন। তো এত কিছু খুব সুন্দর করে যত্ন করে কম সময়ের ভিতরেই আন্টি করে ফেলেছেন। আর এদিকে আমার লাইজু মাসি আমাদের জন্য তৈরি করছে স্যুপ সন্ধ্যার নাস্তা হিসেবে। মানে সবাই খুব ব্যস্ত। আমাদের উপস্থিতি এই বাসায় এনে দিয়েছে এক উৎসব মুখর পরিবেশ। সবাই খুব কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছে, মানে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা সবাই উপস্থিত হয়ে এনে দিয়েছি এক খুশির জোয়ার। আমার তো তাই মনে হচ্ছিল, মাসিদেরও তেমনই লাগছিল। দেখো কত তাড়াতাড়ি কতগুলা খাবারের আইটেম রেডি করে আমাদের অলরেডি সার্ভও করে দিয়েছেন। আর সত্যি মাসি বাড়িতে গিয়ে আমাদের আদর আপ্যায়ন যত্ন তোমাদেরকে মুখে বলে বোঝালে বুঝবে না, মানে উপস্থিত হয়ে বুঝতে হবে যে আসলে ভালোবাসাটা কি, রক্ত আপন মানুষের যত্নটা কেমন হয়। এই যে আমাদের সঙ্গে রাতুল ভাই আর সঙ্গীতাও এসেছিল, সবাই মিলে এক টেবিলে খুনসুটি করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। মাসির আন্টির একটু কষ্ট হয়েছে বই কি, তবে আমরা এনজয় করে খেয়েছি। একটু কষ্ট তো হবেই নাকি বলো, বাড়িতে একটু ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আসলে বড়রা তো এটুকু চাপ নিবেই। মেয়েসও এত কষ্ট করে বাজার করে দিয়েছে, মাসি আন্টি সবাই মিলিয়ে খাবারগুলো রেডি করেছে এবং তারপর সার্ভ করেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে কাচ্চিটা। আর এই যে স্পেশাল ছিল আন্টির হাতের এই স্যালাডটা, এটা এমনিই খাওয়া যাবে, মানে এত টেস্টি এই স্যালাডটা। দেখো আমার বর গান্ডে পিণ্ডে খেয়ে এবার বউয়ের ওড়নাতেই তার মুখ মুছতে হবে। টিস্যু পেপার আছে সামনে, কিন্তু তার কাছে সবচেয়ে প্রিয় টিস্যু হচ্ছে বউয়ের শাড়ির আঁচল বা ওড়না, যাই হোক। যাই হোক, আমাদের সবার খাওয়া শেষ। এখন আবার আমার লাজু মাসি আইসক্রিম এনে দিচ্ছে। বলো এত খেলে আমি কতটা মোটা হয়ে যাব তোমরাই বলো। ভালো থেকো, যাও, ভাল লাগে না, বাই।